বন্ধুরা, আবারও আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সন্ধান দেব নতুন উদ্বোধন হওয়া সুন্দর একটি রাধা কৃষ্ণের মন্দিরের। যদি কখনো মনে হয় আপনার জীবনের ভিড় ভাট্টার বাইরে একটুখানি শান্তি দরকার, একটু আধ্যাত্মিক শক্তি দরকার, তাহলে চলুন এই মন্দিরে। এই মন্দিরটি হবে আপনার জন্য একটি আদর্শ জায়গা। এই মন্দিরটিতে আপনারা দিনের দিন ঘুরে বাড়ি ফিরে যেতে পারবেন। গঙ্গার পাড়ে এই মন্দিরটিতে আসলে দেখতে পারবেন শ্রীকৃষ্ণের শৈশব থেকে বাল্যকাল। এছাড়াও শ্রীকৃষ্ণের লীলা, একের পর এক মনোমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে। এছাড়াও বন্ধুরা, মেন মন্দির ও ঠাকুর দর্শন করলে আপনারা তো অবাক হতে বাধ্য। এই মন্দিরে আগত ভক্তরা কি বলেন জানেন? যে ভক্ত যে মন নিয়ে যাবে এই মন্দিরে, সেই মনেই আশীর্বাদ নিয়ে ফিরবেন। ভাবতে পারছেন? তাই বন্ধুরা, যদি মনে হয় একটু শান্তির প্রয়োজন আপনার, তাহলে আমার সঙ্গে থেকে ভিডিওটা উপভোগ করুন। কথা দিচ্ছি আপনাদেরকে, ক্লান্ত মন, অবসাদ, সব দুশ্চিন্তা এক নিমিষে কোথায় যে হারিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবার প্রথমে তনুশ্রী ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে সন্ধান দেব এমন একটা আশ্রমে, যে আশ্রমটির নতুন উদ্বোধন হয়েছে। আজ আমি চলে এসেছি কাঠিয়া বাবার আশ্রমে। এই আশ্রমটি কোথায় অবস্থিত, এই কাঠিয়া বাবার আসল নাম কি, জানাবো এই আশ্রমের ইতিহাস, এই আশ্রমটি কখন খোলে কখন বন্ধ হয়, এই আশ্রমে ভোগের ব্যবস্থা আছে কিনা, এ টু জেড ইনফরমেশন দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। প্রথমে আপনাদের বলে দিই আপনারা এই কাঠিয়া বাবার আশ্রমে কিভাবে আসবেন। চলুন। বাবার আশ্রমে যাবার জন্য আমি সবার প্রথমে চলে এসেছি দক্ষিণেশ্বর, আর এখন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর স্টেশনের ঠিক বাইরেটা। এটা হলো দক্ষিণেশ্বর স্টেশনে টিকিট কাউন্টার, আর তার পাশেই কিন্তু রয়েছে মেট্রো রেল স্টেশন। সবার প্রথমে বলে দিই আপনারা দক্ষিণেশ্বরে কিভাবে আসবেন। যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ট্রেন ধরে আপনারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারেন এই দক্ষিণেশ্বরে। আবারও আপনারা কিন্তু মেট্রো করেও চলে আসতে পারেন, সেক্ষেত্রে দমদম থেকে মেট্রো ধরে আপনারা চলে আসতে পারেন এই দক্ষিণেশ্বর স্টেশনে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশনের বাইরেটা, আর স্টেশনের বাইরে কিন্তু অনেক অটো এবং টোটো রয়েছে। আপনারা যদি এখান থেকে যদি ধরতে চান অটো কিংবা টোটো, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ করে আপনাদেরকে যেতে হবে। কিন্তু স্টেশনের বাইরে বেরোলেই কিন্তু অটো এবং টোটো আছে, এবং সেখান থেকে কিন্তু রিজার্ভ করতে হবে না। তো আমরা কিন্তু আজকে সেখান থেকে অটো কিংবা টোটো ধরে নেব, এবং ওখানে গিয়ে পৌঁছে আবারও বলবো যে কতক্ষণ সময় লাগলো, কত টাকা ভাড়া লাগলো। তাহলে চলুন যাওয়া যাক। আমি স্টেশনের বাইরেটা চলে এসেছি, ওইদিকে যাচ্ছে দক্ষিণেশ্বর, আর এই দিকটাতে আমাদের যেতে হবে। আর এইদিকে দেখুন রাস্তার সাইডে রয়েছে অটো, এখানে অটো স্ট্যান্ড রয়েছে এবং সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। আপনাদের খুশি মতো আপনারা টোটো কিংবা অটো দুটোতেই কিন্তু চলে যেতে পারেন, ভাড়া লাগবে মাত্র 10 টাকা। তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক। বন্ধুরা, দক্ষিণেশ্বর থেকে অটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে 10 মিনিটের মধ্যে আমি কিন্তু চলে এসেছি কাঠিয়া বাবার একদম আশ্রমে। আর এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গার পাড়ে, কারণ এই গঙ্গার পাড়েই কিন্তু এই কাঠিয়া বাবার আশ্রমটি গড়ে উঠেছে। কাঠিয়া বাবার আশ্রমে আমি তো দক্ষিণেশ্বর থেকে আসলাম, এবং শিয়ালদা থেকে কিভাবে আসবেন সেটাও বলে দিলাম। এছাড়াও যারা হাওড়া থেকে আসবেন তাদের জন্য বলে রাখি, আপনারা কাটুয়া লোকাল কিংবা বর্ধমান লোকাল ধরে আপনারা কিন্তু নামবেন উত্তরপাড়া। উত্তরপাড়া স্টেশন থেকে আপনাদের চলে আসতে হবে উত্তরপাড়া ফেরিঘাট, ওই যে দূরে রয়েছে
উত্তরপাড়া ফেরিঘাট। ওই উত্তরপাড়া ফেরিঘাট থেকে আপনাদের চলে আসতে হবে ফেরিঘাট পেরিয়ে আড়িয়াদহ ফেরিঘাটে। এই আড়িয়াদহ ফেরিঘাট থেকে মিনিট 5 হেঁটেই কিন্তু আজকের আমাদের গন্তব্যস্থল কাঠিয়া বাবার আশ্রম। আপনারা এখন দেখছেন কাঠিয়া বাবার আশ্রমের মেন গেট বা তোরণ। 3টে চূড়া বিশিষ্ট এই মেন তোরণটি খুব সুন্দর, খুবই কালারফুল। এই তোরণটি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আপনারা তোরণটি যদি ঠিকমতো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, দেখুন মধ্যখানে একদম উপরের দিকে রয়েছে ব্রহ্মাদেবের ছোট একটি মূর্তি। তার ঠিক নিচেই রয়েছে লক্ষ্মী নারায়ণের বিশাল বড় মূর্তি। এবং আমরা যদি দুই সাইডে দেখি তাহলে দেখতে পাবেন বাঁদিকে রয়েছে বজরংবলীর একটি মূর্তি এবং ডান দিকে রয়েছে গরুর দেবতার একটি মূর্তি। আর যদি একটু নিচের দিকে আমরা দেখি তাহলে আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটি ডিজাইন করা গেট এবং তার উপরের দিকে রয়েছে দুটো হাতির মুখ। আর গেটের দু সাইডে যদি দেখেন তাহলে দেখতে পাবেন জয় এবং বিজয়ের দুটি মূর্তি রয়েছে। তোরণটা বাইরে থেকে দেখেই মন কিন্তু জুড়িয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আপনাদের বলে দিই এই কাঠিয়া বাবার আশ্রমটি কখন খোলে এবং কখন বন্ধ হয়। বন্ধুরা, এই কাঠিয়া বাবার আশ্রমটি কিন্তু এখনো পর্যন্ত সারা দিন কিন্তু বন্ধ থাকে। বিকেল 5:30টার সময় খোলা হয় এবং 7:30 পর্যন্ত খোলা থাকে। মন্দির এখনো খোলেনি, তো আমরা বাইরে অপেক্ষা করছি। আর বাইরে কিন্তু এক দাদার সাথে আমাদের দেখা হয়ে গেল। দাদা, আপনি কোথা থেকে এসেছেন একটু বলুন। আমরা অশোকনগর থেকে আর 7 কিলোমিটার ভিতরে, ওটা দৌলতপুর জায়গার নাম। আচ্ছা, আপনি কি মেন এই মন্দিরে এসেছেন নাকি দক্ষিণেশ্বরে আমি এসেছিলেন? দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছি। আচ্ছা, ওখান থেকে তারপরে এটা দেখতে এসেছি। এবার সদ্য উদ্বোধন হয়েছে। সদ্য উদ্বোধন হয়েছে। তারপরে এটা হয়নি, আমি আদ্যাপীঠে গেছি, আদ্যাপীঠ মন্দির দর্শন করে এসেছি। এবার এটা দর্শন করব, তারপরে যাব বাড়ি যাবেন। আচ্ছা, কাঠিয়া বাবার আশ্রমে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। দ্বিতীয় বৃন্দাবন এটা। দ্বিতীয় বৃন্দাবন, ঠিক। এখানে বৃন্দাবনের অনেক চরিত্র তুলে হ্যাঁ, ধরা হয়েছে। চরিত্র তুলে ধরেছে, এর জন্য বলছে যে এটা দ্বিতীয় বৃন্দাবন। দ্বিতীয় বৃন্দাবন। আপনি কি একাই এসেছেন নাকি না, আপনার সঙ্গে পরিবার আমার মা এসেছে? এসেছে, আমার ওয়াইফ এসেছে। এই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি কিন্তু এখনো অপেক্ষা করছি, কারণ 5:30 এখনো বাজেনি আর আশ্রমের মেন দরজাও খোলেনি। আর আমার সাথে সাথে কিন্তু অনেক দর্শনার্থীরাও কিন্তু অপেক্ষা করছে একদম বাইরে। আর সব থেকে ভালো কথা হলো এই মন্দিরের বাইরেটা বসবারও কিন্তু জায়গা রয়েছে। দু সাইডে এরকম বেঞ্চ মতো করা রয়েছে। কেউ কেউ সেখানে বসেই কিন্তু অপেক্ষা করছে, আবার কেউ কিন্তু অনেকেই কিন্তু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর একটা কথা বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখা রয়েছে। আপনারা যারা ভাবছেন গাড়ি নিয়ে আসবেন নিজস্ব 2 হুইলার কিংবা 4 হুইলার, তারা কিন্তু অনায়াসেই নিয়ে আসতে পারবেন, কারণ এখানে কিন্তু এই সামনেটা কিন্তু রাখতে পারবেন বিনামূল্যে। এখন দাঁড়িয়ে আছে একদম আশ্রমের মেন গেটের সামনে। আর মেন গেটের সামনে ঢুকে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন এরকম করে লেখা রয়েছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। আর নিচের দিকে লেখা রয়েছে সাধন সেবাশ্রম। অধীর অপেক্ষার পর আশ্রমের গেট খুলে গেল। ছোট থেকে বড়, এছাড়াও হুইল চেয়ারে বসেই চলে এসেছে এই আশ্রমে কাঠিয়া বাবার এবং ঠাকুরের কৃপা লাভের জন্য। চলুন আস্তে আস্তে আশ্রমের ভিতর প্রবেশ করা যাক।
ওয়াও, মন্দিরের ভিতরটা কিন্তু দারুণ সুন্দর। আর দেখুন, যেহেতু সন্ধ্যাবেলা এখন বিকেল 5টা বাজতে না বাজতে সন্ধ্যা হয়ে যায়, সেই জন্য কিন্তু চারিদিকে কিন্তু আলো জ্বলে গেছে। আর মন্দির চত্বরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আশ্রমের ভিতরে ঢুকেই বন্ধুরা দেখুন, বিশাল বড় একটি শিব ঠাকুর রয়েছে, আর তার সাথে রয়েছে নন্দী মহারাজ। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর এই শিব ঠাকুরটা রয়েছে একদম ভেতরে ঢোকার, আশ্রমের ভিতরের মেন গেটের সামনের দিকে রয়েছে। এবং আরো একদিকে আমরা যদি ওই দিকে তাকাই, একদিকে রয়েছে শিব ঠাকুর, আর একদিকে রয়েছে নারায়ণ। কি দারুণ লাগছে। অসাধারণ সুন্দর করেছে, দেখুন মেন গেটটি কিন্তু খুবই সুন্দর করেছে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাবেন কাঠিয়া বাবার আশ্রমে বংশ পরস্পরায় যে চলে আসছে, যেসব গুরুদেবরা আছেন তাদের প্রতিকৃতি মূর্তির মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে ছোট্ট একটি মন্দিরের ভিতর। এবার বলি, এই কাঠিয়া বাবা কে? কাঠিয়া বাবার আসল নাম হলো স্বামী ধনঞ্জয় দাস। তিনি ছিলেন নির্বাক বৈষ্ণব সম্প্রদায়ের এক বিশিষ্ট গুরু ও সমাজ সেবক। তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘব, নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো, ভক্তদের কল্যাণ, মানব সেবাকে তিনি জীবনের বড় লক্ষ্য করেছিলেন। তিনি সুখচর এই আশ্রম গড়েছিলেন কারণ সেখানে নির্বাক দর্শনকে প্রচার করার জন্য, ভক্তদের জন্য একটি সাধারণ কেন্দ্র তৈরি করার জন্য এবং সমাজ সেবার মাধ্যমে কাজ চালানোর জন্য। আশ্রমের ভিতর ঢুকেই বাঁদিকে রয়েছে দেখুন কি সুন্দর আরো একটি ছোট মন্দির, যেখানে রাধা কৃষ্ণের রাসলীলাকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ছোট্ট মন্দির মতো করা রয়েছে এবং তার উপরে রয়েছে গোবর্ধন পাহাড় দেখুন, এবং সেখানে দেখুন কৃষ্ণ ঠাকুর দেখুন পাহাড় ধরে রয়েছে, সেই দৃশ্যটাকেই কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কাঠিয়া বাবাকে দর্শন করে এবার চলুন আরো একটু সামনের দিকে এগিয়ে যাই। চারিদিকেই কিন্তু কিছু না কিছু আপনারা দেখতেই পারবেন। এখানে আবার দেখুন সমুদ্র মন্থনের যে দৃশ্যটা সেখানে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। একদিকে রয়েছে দেবতাগণ আর মাঝখানে রয়েছে দেবাদিদেব মহাদেব, আর এক সাইডে রয়েছে অসুরগণ। এখানে কিন্তু দেখুন সমুদ্র মন্থনে যে বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব, সেটাই কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দির প্রাঙ্গণে ভেতরেই দেখুন রয়েছে শ্রীকৃষ্ণের পছন্দের গোমাতা ও ছোট একটি বাছুরের মূর্তি। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে চারিদিকটা, আর তার পাশেই দেখতে পারবেন সুন্দর একটি তুলসী মঞ্চ। এবার আপনাদের দেখাই, দেখুন এটি হলো মন্দিরের বিশাল বড় যজ্ঞকুণ্ড। চারিদিকে সবুজ গাছপালা আর মধ্যখানে গোলাপি রঙের সুন্দর একটি যজ্ঞকুণ্ড আপনারা দেখতে পারবেন মন্দির চত্বরের ভেতরেই। এখানেই মন্দিরের সমস্ত রকম যজ্ঞাদি সম্পূর্ণ করা হয়। মন্দির প্রাঙ্গণটা আপনাদের একটু ঘুরে দেখাই, দেখুন কি সুন্দর আলো ঝলমল করছে চারিদিকে, শান্তির আভাস রয়েছে এখানে।
এটা হলো আশ্রমের মেন মন্দির। দেখুন, গোলাপি রঙের এবং সুন্দর কারুকার্য করা। দু সাইডে রয়েছে দুটো সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই আমাদের যেতে হবে ভেতরের দিকে। আর ভেতরে গিয়ে আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটি নাট মন্দির। আর নাট মন্দিরের ভিতরটা দেখুন, মার্বেল পাথর দিয়ে ডিজাইন করা, কালো আর সাদা। এবং উপরের দিকে যদি দেওয়ালের দিকে তাকান তাহলে দেখতে পারবেন বংশ পরম্পরায় যেসব গুরুদেবরা রয়েছে তাদের ছবি কিন্তু এখানে টানানো রয়েছে সুন্দরভাবে। চলুন, আমাদের আরও একটু সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে হবে, কারণ মেন গর্ভগৃহ কিন্তু একদম উপরে দোতলাতে। সিঁড়ি বেয়ে উপরে উঠেই আপনারা দেখতে পাবেন আরও একটি বিশাল বড় এবং খুব সুন্দর সাজানো গোছানো নাট মন্দির। আর নাট মন্দিরের উপরের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন অনেকগুলি ঝাড়বাতি রয়েছে। আর সেই ঝাড়বাতিগুলোর আলোয় ঝলমল করছে পুরো নাট মন্দিরটা। আমার তো খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। উপরের ছাদে রয়েছে বিশাল বড় একটি ওং, সেটিও দেখতে খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা 6টার সময় প্রত্যেক দিন এখানে সন্ধ্যা আরতি শুরু হয়। চলুন ঠাকুর দর্শন করুন। এখানে পূজিত হয় রাধা কৃষ্ণের, দেখুন কি সুন্দর। এছাড়াও পূজিত হয় শ্রী শ্রী নির্বাকচার্য ভগবানেরও। এবার আপনাদের বলে দিই, এই মন্দির এখনো পর্যন্ত কিন্তু নিত্য ভোগ ব্যবস্থা চালু হয়নি। যেহেতু নতুন উদ্বোধন হয়েছে তাই পরবর্তীকালে ভোগের ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মন্দিরটি একেবারে গঙ্গার তীরে অবস্থিত। কথিত আছে বহু বছর আগে এক অসাধারণ যোগী, যাকে লোকেরা কাঠিয়া বাবা নামে চিনত, তিনি গভীর তপস্যার জন্য এই নির্জন প্রকৃতির কোলে গঙ্গার পাশে এই জায়গাটিকেই বেছে নিয়েছিলেন। নীরবতা, নদীর কলতান আর ধ্যানের শক্তিকে আরো গভীর করেছিল এই জায়গাটি। অনেকেই বিশ্বাস করেন কাঠিয়া বাবার উপস্থিতি এখনো এই আশ্রমের প্রতিটি কোণে অনুভব করা যায়। পুরো মন্দির চত্বর জুড়ে রয়েছে শ্রী রাধা কৃষ্ণের লীলা। ছোট থেকে তার বড় হওয়া বিভিন্ন চরিত্র তুলে ধরা হয়েছে মন্দিরের চারিদিকে। গঙ্গার ধারে এবং আশ্রমের পিছন সাইডের দিকে দেখুন শুধু, সেখানেও রয়েছে অনেকগুলি মূর্তি। কাঠিয়া বাবার মূর্তি তো রয়েছেই সেখানে, তার সাথে রয়েছে আরো দুই বাবার। এছাড়াও রয়েছে গণেশ ঠাকুরের বিশাল বড় একটি মূর্তি, তার সাথে রয়েছে বজরংবলীর মূর্তি, এছাড়াও শেরাবালির মায়ের মূর্তি। সবকিছু মিলে একটা আধ্যাত্মিক পরিবেশ, এক কথায় খুব সুন্দর। যেদিকেই তাকান না কেন অবাক আপনাকে হতেই হবে। এছাড়াও রয়েছে দেবাদিদেব মহাদেবেরও বিশাল বড় একটি মূর্তি। দেখুন, খোলা আকাশের নিচে এইরকম সুন্দর একটা মূর্তি দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আপনাদের বলে দিই এখানে কোনো গেস্ট হাউস আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, গেস্ট হাউস এখানে আছে। এই যে গোলাপি রঙের বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো গেস্ট হাউস। তবে বন্ধুরা, গেস্ট হাউসে এসেই আশ্রমের লোকেদের সাথে কথা বলেই কিন্তু আপনারা গেস্ট হাউসে থাকতে পারবেন, এবং তার জন্য ডকুমেন্টস কিন্তু ঠিকমতো আপনাদেরকে দেখাতে হবে। যতটা পারলাম এই কাঠিয়া বাবার আশ্রমটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার তো খুবই ভালো লেগেছে এই আশ্রমটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আর আপনাদের এলাকায় যদি কোনো ভালো মন্দির বা আশ্রম থাকে সেটাও আমাকে জানাতে পারেন, আমি আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সকলের সামনে। আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।